আয়ুষ্মান ভারতের প্রি-ফিল্ড ফর্ম যদি কোনো আশাকর্মী তোমাকে বাড়িতে দিয়ে যায় তাহলে কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্টস তোমাকে লাগবে, চলো আজকের ভিডিওতে জেনে নিই। সবার প্রথমে এখানে তোমার ডেট বসাতে হবে। ডেট যেহেতু যবে তুমি জমা করবে সেই ডেটটা বসাবে, অর্থাৎ আজকে তোমার 27 তারিখ, তাই 27/6/2026 বসিয়ে দেবে। এইখানে অলরেডি আধার নাম্বার দেওয়া থাকবে, তো আধার নাম্বারটা আমি হাইড করে রেখেছি ফর সেফটি পারপাস। এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া থাকবে, অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে। এখানে রেশন কার্ড নাম্বার অলরেডি দেওয়া থাকবে। তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি, যদি AAY হয় তাহলে অন্তর্দয় টিক দেওয়া থাকবে, যদি SPHH হয় তাহলে ওইটা টিক দেওয়া থাকবে। আমার ক্ষেত্রে যেহেতু AAY তাই AAY এর টিক দেওয়া রয়েছে। তারপর এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে কি আধার, যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা শো করবে। যদি আপনার কাছে না শো করে তাহলে আধার নাম্বার মতলব মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। আপনার জেন্ডার কি, সেই জেন্ডারটা টিক দেওয়া রয়েছে। যেহেতু আমার ক্ষেত্রে এটা মহিলার ফর্ম তাই এখানে ফিমেলে টিক করা রয়েছে। সেকেন্ডলি এখানে ডেট অফ বার্থ কী রয়েছে, ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। যদি আপনার ক্ষেত্রে ডেট অফ বার্থ বসা না থাকে তাহলে আপনি নিজেই ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। এখানে ফুল অ্যাড্রেস, যে যার নামে ফর্মটি এসেছে তার ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তো এটা ফিল করার জন্য আপনি আপনার আধার কার্ড দেখে যে ডিটেলস রয়েছে সেই অনুযায়ী আপনার অ্যাড্রেসটা ফিল করে দেবেন। যেহেতু আমার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট পুরুলিয়া তাই আমি ডিস্ট্রিক্ট পুরুলিয়া দেওয়া রয়েছে। ব্লক নাম্বারটাও অলরেডি দেওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েতও দেওয়া রয়েছে। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলিকে, সেই হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার যদি না বসানো থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনি নিজেই বসিয়ে নেবেন। কতজন ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে রয়েছে সেটা আপনি বসাবেন। অর্থাৎ জটি ফর্ম, যে কটি ফর্ম আপনি পেয়েছেন সেই ফর্ম অনুযায়ী, অর্থাৎ আপনি যদি 5টি ফর্ম পান তাহলে 5টি ফর্ম বসাবেন। তারপরে এখানে পেন নাম্বার বসাতে হবে, অর্থাৎ যার নামে ফর্মটি এসেছে তার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বার বসাবেন, অন্যথায় যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। এইখানে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার বসাতে হবে। আপনি ভোটার কার্ড দেখে আপনার এপিক নাম্বার বসিয়ে দেবেন। এসি নাম্বার আমি আপনাকে একটা ওয়েবসাইট বলবো, ভোটার কার্ডের নাম্বার দেখে ওই ওয়েবসাইট থেকে আপনি জিনিসটা এসি নাম্বারও পেয়ে যাবেন, পার্ট নাম্বার পেয়ে যাবেন, সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, যেখানে আপনি আপনার এপিক নাম্বার বসালে সব কিছু জানতে পারবেন। তারপর রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, যদি আপনার নিজের নামে কিংবা যার আপনার পরিবারে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন, যদি না থাকে তাহলে এটা খালি রেখে দেবেন। আধার নাম্বার, তারপর এই যে এখানে কাঁচি রয়েছে, কাঁচি থেকে আপনাকে আশাকর্মী কেটে দিয়ে দেবে ফর মানে বাড়িতে রাখার জন্যে। এখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে, অ্যাপ্লিকেশন নেম রয়েছে, রেশন কার্ড রয়েছে। চলো পরের পাতাটা আমি দেখিয়ে দিই। এক্সক্লুসিভ ক্রাইটেরিয়া চেক, আইটেম অ্যান্ড ক্রাইটেরিয়া, যদি আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের উপরে হয় তাহলে আপনি টিক করবেন ইয়েসতে, অন্যথায় নোতে টিক করে দেবে। যেহেতু আমার ফ্যামিলির ইনকাম 8 লাখের থেকে কম তার জন্য আমি 8 লাখের নিচেতেই নোতে ক্লিক করলাম। তারপর এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি কোনো ফ্যামিলি মেম্বার আপনার ট্যাক্স পে করে থাকে তাহলে এটাতে ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। যেহেতু আমার সরকারি চাকরিতেও কেউ নেই কিংবা এতটা অ্যামাউন্ট অফ মানি অন্যথায় কেউ পায়নি আমার ফ্যামিলিতে, তাই আমি এটাতে নো করে দেবো। ফাউন্ড ইন ASDT লিস্ট ফর SIR অ্যান্ড WB এলএড 2026 পুল, যদি কোনো ভুল ভ্রান্তি আপনার WB পুলে 2026 হয়েছে তাহলে আপনি এটাতে ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। আমার যেহেতু কিছু হয়নি তাই আমি নো করে দেব। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট ট্রিব্যুনাল, যদি আপনার SIR কোনো ভুল ভ্রান্তি থাকে কিংবা পেন্ডিং রয়েছে তাহলে আপনি এটাকে ইয়েস করতে পারেন, অন্যথায় আপনি নো করে দেবেন। যেহেতু কিচ্ছু আমার পেন্ডিং রয়েনি তাই
পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন না পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশনও থাকেনি। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি বেনিফিশিয়ারি লিস্টে অন্নপূর্ণা যোজনার থেকে আপনার নাম কাটা হয়েছে তাহলে আপনি এটা না করবেন। যেহেতু আমার অতটা বয়স হয়নি, আমার 23 চলছে এই ফর্মটা অনুযায়ী, তাই আমি এটা পাইনি, তাই আমি এটাতে ন করে দেবো। পারসন নট অ্যালাইভ ওর পারমানেন্টলি পারসন নট অ্যালাইভ ওর পারমানেন্ট শিফটেড, যদি যে পার্সনের নাম করা হয়েছে সে যদি এখান থেকে এখানে না থাকে কিংবা অন্য জায়গায় শিফট হয়েছে তাহলে ওটা আপনি হ্যাঁ করতে পারেন, অন্যথায় নো করতে পারেন। যেহেতু আমি পার্মানেন্ট এখানেই রয়েছি, তাই আমার পার্মানেন্ট ডিটেলস এখানেই, তাই এখানেই আমি ইয়েস নোতে ক্লিক করে দিলাম। তারপর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এটাতে টিক করে হ্যাঁ অল দ্য ইনফরমেশন, এটার মানে হলো যতটা আমি ইনফরমেশান দিয়েছি সব কিছু ঠিক এবং এটাতে কোনো ভুল ভ্রান্তি নেই, তাই আমি এটাতে টিক করে নিজের এইখানে সিগনেচার বসিয়ে দেবেন। এইখানে সিগনেচার, অথবা যদি কেউ সিগনেচার না করতে পারে তাহলে তার থাম্ব ইমপ্রেশন বসিয়ে দেবেন। বাস এই যে FLW এটা তারা ফিল করবে, আপনার এটাতে কিছু করার নেই। বেনিফিশিয়ারি ফর অফিসিয়াল ইউজ অনলি। সো এখানে ফর্মটা ফিল আপ হলো। হ্যাঁ, এরপর যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে বলে দিই। আপনি আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, যার নামে ফর্মটি রয়েছে তার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এবং যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের জেরক্স, আর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এই 4টি জেরক্স আপনাকে এক একটি ফর্মে দিতে হবে। অর্থাৎ যদি আপনার শুধু আধার কার্ড আর ভোটার কার্ড থাকে তাহলে আধার কার্ড আর ভোটার কার্ডের ডিটেলস দিবেন, অন্যথায় যদি 4টি থাকে তো 4টিই দিয়ে দেন। বাস এইখানে ভিডিওটা শেষ করা হলো।